মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনায় জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদনের উপর শুনানি শেষে আগামীকাল রায়ের দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে সিনহা নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ বেঞ্চ রায়ের দিন ধার্য করেন। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনের শুনানি আজ অনুষ্ঠিত হয়নি। রিপোর্ট করছেন আবু সালে জহির। সকাল 9:10 রিভিউ শুনানিতে প্রথমেই মুজাহিদের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। শুনানিতে তিনি বলেন, 1971 সালে বুদ্ধিজীবী হত্যার অভিযোগে পরের বছর দালাল আইনে দায়ের করা কোনো মামলাতেই আসামি ছিলেন না মুজাহিদ, কিন্তু আপিল বিভাগের রায়ে বুদ্ধিজীবী হত্যার দায়েই তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। খন্দকার মাহবুব এ অভিযোগ থেকে মুজাহিদকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। আসামিপক্ষের শুনানির পর প্রায় আধা ঘন্টায় অ্যাটর্নি জেনারেল তার বক্তব্য শেষ করেন। এরপরই আপিল বিভাগ রায়ের দিন ধার্য করেন। যে চার্জে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ওইটার ব্যাপারেই আমরা বলেছি যে চার্জ এবং সে চার্জের পক্ষে যে ধরনের সাক্ষী প্রমাণ এসেছে তার উপরে ভিত্তি করে তাকে এটা মৃত্যুদণ্ড দেওয়া বেআইনিভাবে হয়েছে। আমরা আরো বলেছি, এই মামলা তদন্তকারী কর্মকর্তা বলেছে যে তার কোন আলবদরের লিস্টে তার নাম পাওয়া যায় না তদন্তকারে। আর আমরা ওইটা স্পষ্ট করে দেখেছি যে আলবদর এর কমান্ডার ছিল আর্মি কমান্ড। রিভিউতে আসামিপক্ষ মুজাহিদকে খালাস দেওয়ার মতো কোনো যুক্তিই তুলে ধরতে পারেনি মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, রায় পরিবর্তন হবে না বলেই তার প্রত্যাশা। বুদ্ধিজীবী হত্যার ব্যাপারে সরাসরি তাকে হত্যা করতে হবে এটা কোনো কথা না। তিনি এই ব্যাপারে প্ল্যান করেছেন, এই ব্যাপারে উৎসাহিত করেছেন এবং এই ব্যাপারে তার যারা সহকর্মী তাদেরকে উজ্জীবিত করেছেন। এটাও একটা বিরাট অপরাধ এবং এই অপরাধে তাকে শাস্তি যে দেওয়া হয়েছে আপিল বিভাগ থেকে সঠিকভাবে শাস্তি দেওয়া হয়েছে। চলতি বছর 30 সেপ্টেম্বর জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনটি আপিল বিভাগের কার্যতালিকায় থাকলেও আজ শুনানি অনুষ্ঠিত হয়নি। তবে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে সর্বোচ্চ আদালত। আবু সালে জহির, এনটিভি নিউজ, ঢাকা।